ভাঙড়ে খেলা দিবসে ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষককে মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতা খয়রুল ইসলাম। খেলা দিবসে ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষককে এলোপাথারি কিল চর ঘুষিতে আক্রান্ত শিক্ষক, ঘটনাকে ঘিরে শোরগোল ভাঙড় জুড়ে। অভিযুক্ত ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, ঘনিষ্ঠ তৃণমূল নেতা খয়রুল ইসলাম, ভাঙড় 2 গ্রাম পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ। তার বিরুদ্ধে উত্তর কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত শিক্ষক। থানার সামনে বসে পড়েন ছাত্রীরা। এরপর শনিবার খেলা দিবস উপলক্ষে ভাঙড় 2 নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে আন্তঃরাজ্য ফুটবল খেলার আয়োজন করা হয় কারবালা ফুটবল ময়দানে। এই খেলার সূচনা লগ্নে উপস্থিত ছিলেন খোদ বিডিও পার্থ বন্দ্যোপাধ্যায়, ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা থেকে শুরু করে স্থানীয় মানুষ এবং পুলিশ ও প্রশাসনের কর্তারা। এই খেলার ফাইনাল খেলায় মুখোমুখি হয় ভগবানগোলা হাই স্কুল এবং হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসা। আর এই দুই স্কুলের দলের খেলাকে কেন্দ্র করে প্রথমে বচসা শুরু হয়। তারপর খেলা চলাকালীন মাঠের বাইরে শিক্ষককে বেধড়ক মারধর করে অভিযোগ ওঠে ভগবানপুর হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা খয়রুল ইসলামের বিরুদ্ধে। আক্রান্ত শিক্ষক নাসিরউদ্দিন উত্তর কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ পত্রে জানান, মাঠে খেলা চলাকালীন ভগবানপুর হাই স্কুলের সভাপতি খয়রুল ইসলামের নেতৃত্বে কিছু বহিরাগতকে নিয়ে আমাদের উপরে চড়াও হয় এবং মারধর করে। এই পাশাপাশি আরও 2 শিক্ষককে মারধর করা হয় বলে আক্রান্ত শিক্ষক অভিযোগপত্রে লেখেন। পাশাপাশি ছাত্রছাত্রীদের ধমক চমক এবং গালিগালাজ করে হয় বলে অভিযোগপত্রে দাবি করেন আক্রান্ত শিক্ষক। আক্রান্ত শিক্ষক নাসিরের গুরুতর অভিযোগ যে তৃণমূল নেতা খয়রুল ইসলাম প্রথমে মুখে ঘুষি মারে, তারপরে 30 জন মিলে মারধর করে। থানায় অভিযোগ দায়ের করতে গেলেও পুলিশ রিসিভ কপি দিতে অস্বীকার করে বলে বিস্ফোরক দাবি করেন আক্রান্ত শিক্ষক। পরবর্তীতে তাদেরকে রিসিভ কপি দেওয়া হয়। তবে এই বিষয়ে বনভূমির কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা খয়রুল ইসলাম তিনি সংবাদ মাধ্যমের ক্যামেরায় কিছু বলতে নারাজ। তবে তিনি অফ ক্যামেরায় জানিয়েছেন তিনি এই ঘটনার সঙ্গে কোনো রকম ভাবে যুক্ত নন, তাকে ফাঁসানো হচ্ছে, পুলিশ তদন্ত করে দেখুক। ওখানে সব কিছু দেখছিল দাঁড়িয়ে, ওখানে দাঁড়িয়ে দেখছিল। আমিও ওখানে ছিলাম, পুলিশও ছিল ওখানে, দাঁড়িয়ে দেখছিল। আমি হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসা 12 আজকে মানে রাজ্য সরকার থেকে ফুটবল টুর্নামেন্ট ছিল। আজকে আমরা সেমিফাইনালও খেললাম, ফাইনালও খেললাম। খেলার খেলার শুরু হওয়ার পর হাফ টাইম হয়ে গেছে, দুটো হাফও হয়ে গেছে। তারপরে 5 মিনিট খেলা অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। তারপরে এটা হয়েছে। রিয়াজুল মোল্লা। অ্যাকচুয়ালি আমরা খেলছিলাম, খেলতে খেলতে আমার খুব লেগেছিল। লাগার পরে আমি মাঠে পড়েছিলাম। রেফারি সিদ্ধান্ত ছিল, সবাই ছিল, আমাদের দর্শকও ছিল। সেখানে গিয়ে আমাকে হাতে লেগেছে। হাতে লাগার পরে আমি কী হয়েছে আমি জানি না ঠিকই, কিন্তু হাতে লাগার পরে ওঠার পরে তারপরে শুনলাম যে আমাদের স্যারকে মারধর করা হলো। খেলার রানিংই মারধর করা হলো। স্যারকে নিয়ে যাচ্ছিলো পার করার জন্যে। সেখানে গিয়ে স্যারকে উদাহরণ মারধর করা হলো। মারধর করা কোনো ষড়যন্ত্র চলছে। একজন টিচার ওখান থেকে দৌড়িয়ে এসে আমাকে বলল যে নাসির স্যার আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান, আপনাকে মারার টোটাল প্ল্যান রেডি হয়ে গেছে। তখন আমি বলছি কেন, আমি কী করলাম? তা বলছে কি যে ওই যা ঝামেলা হয়েছিল। আমি তো ওনার সাথে তো আমি কোনো ঝামেলা করিনি, আমাকে মারবে। আমি তো খেলাচ্ছি, যদি ঝামেলা করতাম আমার ছাত্র নিয়ে চলে যেতাম। বিডিও সাহেব বলেছেন, তার কথা মতো আমরা তো ব্যাস খেলা চালু করে দিয়েছি। এই বলিছি। এবার একটা ছেলে হঠাৎ ইনজুরি হয় খেলতে খেলতে। আমার গেম টিচার উনি চলে গিয়েছেন ছেলেটার ট্রিটমেন্ট করতে। আর ইতিমধ্যে আমার আরেকজন টিচার আমাকে এসে সে আমাকে বলছে স্যার আপনি এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে বিদায় নিন, আপনাকে মেরে ফেলে দেবে। তখন আমাকে ও হাত ধরে টেনে নিয়ে কারবালার ওই মেন গেটে, স্কুলের মেন গেটের দিকে নিয়ে যাচ্ছে। ওই জায়গাটায় গিয়েই দুজন ওই গেট ধরে গার্ড আসে, কেউ যেন না আসে। আর খয়রুল প্রথমে আমার মুখে একটা ঝাড়া ঘুষি মারার সাথে সাথে 30-35 জন এসে আমাকে ওখানে ফেলে প্রায় আধ ঘন্টা ধরে অটোমেটিক লাথি চড় ঘুষি মেরে আমার হাত টাত কেটে দিয়েছে। দেখতে পাচ্ছেন চশমা ভেঙে গিয়েছে, এই চশমা ভেঙে পুরো চুরমার করে দিয়ে এই কাঁচ লেগে এখানে পুরো কেটে এই মুখ টুক মাথায় সারা শরীরে প্রায় আধ ঘন্টা ধরে 30 জন মারলে যা পরিস্থিতি হয় সেই পরিস্থিতিতে। হ্যাঁ, পুলিশ ওখানে তারপরে যে একজন সিভিক ভলেন্টিয়ার ছিল সে আমাকে উল্টো রাশ করছে যে ভাই তুমি এখানে কেন তর্ক করতে গেলে? তো আমি বললাম ভাই তর্ক করছি যে তো আমাদের খেলা, আমাদের ছাত্র শিক্ষক, আমাদের বিডিও, আমাদের ব্যবহার। হ্যাঁ, রাজনৈতিকভাবে কেন এসব আমাদের মারতে আসবে? এই নিয়ে আমি থানায় আসলাম। বড়বাবু আমাকে পুলিশ দিয়ে তুলে দিলেন, আমি থানায় আসলাম। আমি বললাম আমি ডায়েরি করব, ডায়েরি নিতে চাইনি। তারপর আমি লিখিত অভিযোগ করে ওখানে গেলাম। যে লিখিত অভিযোগ করলাম, উনি আমাকে রিসিভ দিতে রাজি হলেন না, বলছেন এটা রিসিভ এখন দিতে পারবো না। আমি বললাম ডায়েরি নম্বর দেন, নইলে রিসিভ দেন। কোনো কিছুই দিলেন না এবং বললেন যা হবে সব কালকের হবে। এটা কি খেলা ছিল?
আমাদের ওই খেলা হবে দিবসের একটা পুরো এই ভাঙড় টু ব্লকের 16 দলীয় 16টা স্কুলের একটা খেলা ছিল, ফুটবল খেলা। আজকের ফাইনাল খেলা ছিল। আমাদের ছেলেরা সবাই আজকের ফাইনালই খেলছিল, ফাইনালেই উঠেছে, ফাইনালে খেলাটা হচ্ছিল। কজনকে মারধর করেছে আমাকে আর একজন শিক্ষককে মেরেছে, এবং ছাত্রদের প্রচণ্ড মানে বিভৎস ভাষায় গালিগালাজ করেছে, এবং এদেরকে মার্ডার করার উল্টোপাল্টা করার হুমকি ধমকিও দিয়েছে। যাই হোক, আমাদের কেসটা লিখলেন না এবং আমাদের ডায়েরি নাম্বারও দিলেন না। আমি বললাম, স্যার আপনার কাছে যে জমা দিয়েছি তার প্রমাণস্বরূপ আমাকে কিছু দিন। আমাকে কিচ্ছু দিলেন না। বলছে যে দেখো এখন কিচ্ছু হবে না। বড়োবাবুকে ফোন লাগিয়ে দিলেন। বড়োবাবু আমাকে বললেন যে ভাই আমি আপনাকে আশ্বস্ত করছি আমি কেস করব, আপনি চলে যান। আমার এমএলএর সাথে কথা হয়েছে বা আরও একজন নেতার সাথে কথা হয়েছে, মানে আপনার এই কেসটা আজকের হবে না, কালকে হবে, আপনাকে ডাকা হবে যখন তখন। আমি বলছি আমার বাড়ি অনেক দূরে, আর যেভাবে আমাকে মারধর করেছে আমি এই অবস্থায় কাল আসবো কী করে। এই পর্যন্ত আমাকে কোনো রিসিভ দেননি, কোনো ডায়েরি নাম্বারও দিতে চাচ্ছেন না। আমি এখন চলে আসি। কমপ্লেন কাগজটাই শুধু জমা নিয়েছেন, কিন্তু তার কোনো রিসিভ বা ডায়েরি নাম্বার কিছু দিতে চাচ্ছেন না। বলছেন আজকের কিচ্ছু হবে না, কাল হবে। কারণ বড়োবাবুর কথায় আশ্বস্ত হয়ে বিশ্বাস রেখে আমি বেরিয়ে আসলাম। কী নাম আপনার? আমার নাম এমডি নাসিরউদ্দিন। আমি ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।